ओम नमो श्री रामचंद्र मृदुमधुर भाषिणी सोमशांत बतारा तस्मै श्री गुरुवे नमो। জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি আপনাদের গল্পের যে গল্পটি বলছিলাম ওটা পরবর্তী অংশ আপনাদের পড়ে শোনাবো। এই কাহিনীটি শুনিয়া সহজেই বুঝিতে পারিলাম যে ভদ্রলোক ব্যতিগ্রস্ত এবং তাহাকে কিছু বলিতে যাওয়াটা বিড়ম্বনা মাত্র। কিন্তু তথাপি কেন জানি না চুপ করিয়া থাকিতে পারিলাম না। তাহাকে বলিলাম, দেখুন, একটা কথা বলি, অপরাধ লইবেন না। আমি বিশেষ কিছুই জানি না এবং ঠাকুরের সঙ্গে পরিচয়ও আমার বেশি দিনের নয়। তথাপি আমি বলিব যে আপনি গোড়ায় একটু গলদ পড়িয়া বসিয়াছেন। জগৎটাকে আপনি কখনো ভালো করিতে পারিবেন না, কারণ ইহা প্রকৃতি ওই রকম। ঠাকুর বলেন, ইহা সুখ দুঃখের কথিত গতাগতি। সুতরাং ভালো টানিলে মন্দ কিছু সঙ্গে সঙ্গে আসিবেই। ইহা অন্যথা করিবার সাধ্য কারণ নাই। ভদ্রলোক চটিয়া গেলেন এবং একটু রাগান্বিতভাবেই বলিলেন, আপনি তো প্রকারান্তে সেই সাধু বাবার কথাই বলিলেন। আমি কি একটা বলিতে যাইতেছিলাম, হঠাৎ দেখি যে ছোট একটা মাটির খোঁড়া হাতে লইয়া ঠাকুর নিজেই নিচে নামিয়া আসিতেছেন। আমরা সত্যস্ত্র হইয়া উঠিয়া দাঁড়াইলাম এবং পরে ঠাকুরকে প্রণাম করিলাম। খোঁড়াটি আমার হাতে দিয়া ঠাকুর তক্তাপোষের এক পার্শ্বে উপবেশন করিলেন। খোঁড়ার ভিতরে 4টি রসগোল্লা ছিল। আমরা দুইজনে তাহা প্রসাদ পাইলাম এবং উঠোনে কলে হাত মুখ ধুইয়া আসিয়া ঠাকুরের নির্দেশ অনুসারে তক্তপোষের উপরে তাহার সম্মুখে বসিলাম। তাহার পর যে দৃশ্যের অবতারণা হইল তাহা যেমন আকস্মিক তেমনি অভাবনীয়। ঠাকুর ওই ভদ্রলোকের দিকে এক দৃষ্টিতে চাহিয়া রহিলেন। হঠাৎ তিনি ভেউ ভেউ করিয়া কাঁদিয়া উঠিলেন এবং এই কান্না কিছুক্ষণ ধরিয়া চলিল। ভদ্রলোক কি যেন একটা বলিতে চেষ্টা করেন, কিন্তু কথা বাহির হইল না, কেবল কাঁদিতেই থাকেন। এইরূপ প্রায় 10 মিনিট চলিল। চলার পর ভদ্রলোক ক্রমে ক্রমে প্রকৃতস্থ হইলেন এবং কিছুক্ষণ ঠাকুরের পায়ে মাথা রাখিয়া পড়িয়া রহিলেন। ঠিক এই সময় মতিবাবু বাজার হইতে ফিরিয়া আসিলেন। ঠাকুর উঠিলেন এবং আমিও তাহার সহিত উপরে যাইবার জন্য প্রস্তুত হইলাম। কিন্তু দেখিলাম যে এই ভদ্রলোক বাহির হইয়া যাইতেছেন। আমার আচরণে আমার এমন একটা কৌতূহলের উদ্রেক হইল, এত সহজে তাহাকে ছাড়িয়া দিতে ইচ্ছা হইল না। আমি ঠাকুরকে প্রণাম করিয়া রাস্তায় আসিয়া ভদ্রলোককে ধরিলাম এবং অনেক পীড়াপিড়ি করিয়া তাহাকে আমার মেসে নিয়ে লইয়া আসিলাম। জামা কাপড় ছাড়িয়া হাত মুখ ধুইয়া একটু সুস্থ হইয়া বসিয়াই আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করিলাম, তিনি ঠাকুরের সম্মুখে হঠাৎ এমন হাউ হাউ করে কাঁদিয়া উঠিলেন কেন? তিনি নীরবই রহিলেন এবং একাধিকবার প্রশ্নটি জিজ্ঞাসা করা সত্ত্বেও তিনি বলিতে চাহিলেন না। কিন্তু আমিও নাছোড়বান্দা অত্যন্ত পীড়াপিড়ি শুরু করিয়া দিলাম। অবশেষে তিনি বলিলেন, কথাটা বলিবার ইচ্ছা আমার আদৌ ছিল না, কিন্তু আপনি যখন কিছুতেই ছাড়িবেন না, তখন না বলিয়াই বা কি করি। মতিবাবু বাড়িতেই সেই তক্তপোষের উপর বসিয়া আমার মনে হইল যেন বহুদিনের এক বিস্তৃত আবরণ ধীরে ধীরে সরিয়া গেল। দেখিলাম যে তিনি সম্মুখে বসিয়া রহিয়াছেন। তিনি যেন চিরপরিচিত, নিতান্ত আপনজন। কথা কয়টি বলিয়াই তিনি আবার কাঁদিতে শুরু করিলেন। আমি নীরবই রহিলাম। কিছুক্ষণ পর তিনি নিজেই শান্ত হইলেন। স্নানাহার পর প্রায় ঘণ্টা 2 তাহার সহিত নানা বিষয়ে কথাবার্তা হইল। বুঝিলাম যে তিনি একজন
কৃতবিদ্য লোক এবং অনেক বিষয় রীতিমতো পড়াশোনা করিয়াছেন। স্পষ্ট স্মরণ আছে যে তাহার সহিত লিনের নবগঠিত বোলশেভিক রাষ্ট্র সম্বন্ধে অনেক আলোচনা হইয়াছিল। দেখিলাম যে তিনি মার্ক্সবাদ সম্বন্ধে অনেক খবর রাখেন এবং মনে হইল যে এই দুঃসময়ে মানব সমাজকে চেষ্টার দ্বারা শান্তি ও প্রাচুর্যের এক নতুন স্বর্গে পরিণত করা যায়। মার্ক্সপন্থী দিগের এই জ্বলন্ত বিশ্বাসই তাহাকে মার্ক্সবাদের দিকে আকৃষ্ট করিয়াছে। সে যাহাই হোক, কিছুক্ষণ পর আমরা দুজনেই একটু বিশ্রামের চেষ্টা করিলাম। আমি ঘুমিয়া পড়িয়াছিলাম। জাগিয়া দেখি সে ভদ্রলোক নাই। একতলায় আসিয়া অনুসন্ধান করিয়া জানিলাম যে তিনি চলিয়া গিয়াছেন। জীবনে আর তাহার সহিত সাক্ষাৎ হয় নাই। বন্ধুরা, আমার এই গল্প বলার নিয়মটা আপনাদের ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর সার্চ দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন। জয় রাম।